মানে রাজনীতির ব্যাপারে যাওয়াই উচিত না। খেলোয়াড় খেলো। একটা মানুষ কখনো সিপিএম কে সমর্থন করছে, কখনো তৃণমূলকে সমর্থন করছেন, কখনো বা আবার বিজেপি কে সমর্থন করছেন। ওনার ব্যক্তিগত ব্যাপার। সেরকম তো দিন এখন চলছে, মানুষ যেদিকে পাচ্ছে সুবিধা সেদিকে এগিয়ে যাচ্ছে। কিসের জন্য কি করেছেন সৌরভ গাঙ্গুলি? কিছু তো করেনি, হয়তো করার চিন্তা ভাবনা নিয়েছে হয়তো। এটা নিয়ে তো কত রকম ঝামেলা হচ্ছে, বহু রকম ঝামেলা হচ্ছে। যে শাহরুখ খান বলেছিল তাকে বাতিল করা হলো, যে খেলতে দেবো না। একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কত রকম হতে পারেন বলুন তো? না, ভুল করছেন। আমি কোনো ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের কথা একেবারেই বলছি না, রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি। একটা মানুষ কখনো সিপিএম কে সমর্থন করছে, কখনো তৃণমূলকে সমর্থন করছেন, কখনো বা আবার বিজেপি কে সমর্থন করছেন। এটা কি করে হয় বলুন তো? ঠিকই ধরেছেন, আমি মহারাজ তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কথা বলছি। নমস্কার, আমি তুলিকা রায়, আপনাদের সঙ্গে রয়েছে বেঙ্গল লিবার্টিতে। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। ভারত অধিনায়ক, যিনি প্রাক্তন ক্রিকেটার, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখা গিয়েছে। কখনো অশোক ভট্টাচার্য সিপিএমের, তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে, ঘনিষ্ঠতা ছিল একসময় সৌরভ গঙ্গোপাধ্যায়। কখনো বা দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই সৌরভ গঙ্গোপাধ্যায়। কখনো বা আবার দেখা গিয়েছে বিজেপিকে সমর্থন করছেন এই সৌরভ গঙ্গোপাধ্যায়। কি করে হয় বলুন তো? আচ্ছা, ভারতের হয়ে একসময় দাপিয়ে খেলেছেন এই সৌরভ গঙ্গোপাধ্যায়। যদি এখন এই সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের হয়ে খেলে কেমন লাগবে? বা বাংলাদেশ বা অস্ট্রেলিয়ার হয়ে যদি খেলে কেমন লাগবে? আশা করি ভালো লাগবে না। তাহলে অনেকেই বলছেন এটা ব্যক্তিগত, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় যে সিপিএম, তৃণমূল, বিজেপিকে সমর্থন করছেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। কি করে হয়? এটা কি আদৌ মেনে নেওয়া যায়? আচ্ছা, এটা নয় তো যে ব্যক্তিগত সম্পর্কের আড়ালে তিনি তার নিজের কার্যসিদ্ধি করছেন, নিজের আখের গুছিয়ে নিচ্ছেন, নিজের স্বার্থকে চরিতার্থ করছেন, এমনটা নয় তো? আমরা কথা বলেছিলাম এই রাজ্যেরই বেশ কয়েকজন মানুষের সঙ্গে, তারা কি বলছে এবার শুনে নেন। আচ্ছা, সৌরভ গাঙ্গুলিকে কিভাবে চেনেন? ভালো করে চিনি। হ্যাঁ, এখানে তো ভালো করে প্লেয়ার আছে, ছিল ক্রিকেটে ভালো করে চিনি। হ্যাঁ। ওনার বাড়িতে আমরা যাই, বাড়িতে যান? বাড়িতে যাই না, ওদিকে যাই, ওই এরিয়ার মধ্যে। হ্যাঁ, ওদিকে যাই। আমি একটু ওদিকে আসছি। টিভিতেই চিনি, আর কিছু না। ক্রিকেটার তো? হ্যাঁ, উনি একজন বড় মাপের খেলোয়াড়। ভালো দেখি কিভাবে চেনেন? ক্রিকেট খেলে সৌরভ গাঙ্গুলি, কখনো সৌরভ? হ্যাঁ, ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, তাই জন্য ভালো আছে। ভালো চোখে দেখি, ভাইয়ের চোখে। আচ্ছা, ভাইয়ের চোখে দেখেন। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি কি করেন? ক্রিকেটার। ক্রিকেটার তো? হ্যাঁ, আচ্ছা, ক্রিকেটার হিসেবে চিনি। সৌরভ গাঙ্গুলিকে যেভাবে চেনেন, দেখা যায় কখনো তৃণমূল, কখনো সিপিএম, কখনো বিজেপি তিনি কে সমর্থন করেন। এটা করা যায়? নিজের সাথে ওটা মানে রাজনীতির ব্যাপারে যাওয়াই উচিত না। খেলোয়াড় খেলো। আমার কাছে কোনো খবর নেই সেগুলো। না, কখনো কখনো তো দেখা গেছে, কখনো খুব ঘনিষ্ঠ ছিলেন, অশোক ভট্টাচার্যের খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। অত খবর রাখি না। ওনার ব্যক্তিগত ব্যাপার। তাই না আমরা তো দেখলাম না কোনোদিন। না, হয়েছে। অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন। মুখ্যমন্ত্রীর মধ্যে ছিল, ওর পরে দেখলাম স্যার একদম ঠান্ডা হয়ে গেছে, কোনো মধ্যে এখন কোনো মধ্যে নেই এখন। মানে আগে থেকে গুছিয়ে নেওয়া। আগে দিদির মধ্যে ছিল, দিদি সাপোর্ট করতো, এখন নেই। এখন তার নেই। আগে সিপিএম কে সাপোর্ট করতেন। না, ওর আগে আমি জানি না, ওর আগে ভালো করে জানি না। মানে এটা কেন? মানে নিজের আখের গোছানোর জন্য? বলবো কেন, মানে কি মনে হয়? ওনার ইচ্ছা, জানে না, ওনার ইচ্ছা। মানুষের ইচ্ছা, জানে না। আচ্ছা, হিন্দুস্তান আছে, ঘনিষ্ঠ থাকতে পারে, যেহেতু খেলোয়াড় সবার সঙ্গে মানে ফিল তো রাখতে। এর আড়ালে, মানে এই আড়ালে আপনি জানছি যে তিনি তার ব্যক্তিগত সম্পর্ক ওরকম না, তিনি খেলোয়াড় হিসেবে তার সবার সাথে সম্পর্ক ভালো রাখছেন, কিন্তু এর আড়ালে তিনি নিজের স্বার্থ চরিতার্থ করছেন না তো? না, নিজের কোনো স্বার্থ নেই না। বলছেন? তাহলে যখন তার ক্রিকেট একাডেমির জন্য জমির প্রয়োজন হলো, মুখ্যমন্ত্রীর কাছে চলে গেলেন কেন? ওটা তার নিজস্ব কিছু, ধরো সরকারের কিছু বলেছে, ধরো নিজস্ব কিছু চিন্তা ভাবনা করেছে, কিছু করবো মানুষের জন্য, হয়তো সেটা হয়তো। মানুষের জন্য কি করেছেন সৌরভ গাঙ্গুলি? কিছু তো করেনি, হয়তো করার চিন্তা ভাবনা নিয়েছে, হয়তো কিছু এত বছর ধরে, 15 বছর লেগে গেল, এত তো করেনি, হয়তো করবে সেরকম একটা চিন্তা ভাবনা আছে, হয়তো চিন্তা ভাবনা আছে, এখনো আশা দেখছে। এখন আছে, কিন্তু আশা তো ওর ইচ্ছা, ওর পরে বললাম, উনি কি করে করবে না করবে ওনার ইচ্ছা।
ওটা তো যখন ওনার যেরকম মানে তার মানে বলতে চাইছে যে যখন যেরকম যার কাছ থেকে যেরকম সুবিধা পাওয়া যায় সেরকম ভাবে করতে, হ্যাঁ করতে পারবে, করবেই উনি। আরো সেই রকম তো দিন এখন চলছে, মানুষ যেদিকে পাচ্ছে সুবিধা সেদিকে এগিয়ে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি তাই বলছে। কিন্তু উনি তো এরকম লোক না, কিন্তু এখন আমরা দেখি উনি তো একটা মানে সেলিব্রিটি সব দিক দিয়ে, কিন্তু এখন তো সেটাই দেখা যাচ্ছে। এক সময় তো দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলি খুব ঘনিষ্ঠ অশোক ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারে বলতে পারবো না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার দিদি, ওইটা বলতে পারবো না। দলকে তো বিভিন্ন দলকে স্বার্থ অনুযায়ী দল চেঞ্জ করছেন নাকি সৌরভ গাঙ্গুলি? না 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 না, সেটা আমার জানা নাই হয়তো। কোনো পার্টি করে না, দল করে না। কোনো দল করে না? না না আপনি জানেন না দল করেন? না, উনি তো কখনো কখনো দেখা যায় অশোক ভট্টাচার্যের সঙ্গে কখনো দেখা সাথে সবার সাথে থাকতে পারে, কিন্তু কোনো পার্টি করে না, দল করে না। সাথে থাকতে পারে তো? সাথে থাকতে পারে। তাহলে বলছেন তো সাথে থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ, সাথে থাকতে পারে। তাহলে এটা কি করে হয়? তৃণমূলের সাথে রয়েছে, বিজেপির সাথে রয়েছে, সিপিএম এর মানুষ সাথে। হিসাবে সবার সাথে ভালো মানুষ ভালো ব্যবহার করে, সবার সাথে কথা বলে, এই তো। ভালো মানুষ হুম। বলছেন? সে বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি বলতে পারছি না। আচ্ছা, ব্যক্তিগত ব্যাপার তো। একটা প্রসঙ্গ, ভারত হয়ে তিনি খেলেছেন এক সময়। আচ্ছা, এই ক্রিকেটার যদি বাংলাদেশ পাকিস্তানের হয়ে খেলেন, কি করে সেটা ব্যক্তিগত হলো? বর্তমানে কি উনি খেলছেন? তা তো খেলছেন না তো, তাহলে তৃণমূল, বিজেপি, সিপিএম সবই তো আলাদা আলাদা একটা দল, তার ব্যক্তিগত কারণে কি করে তিনি? ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে পারি না। তাহলে কি সুবিধাভোগী সৌরভ গাঙ্গুলি? না না না। ওনার একটা ইচ্ছা আছে যে আচ্ছা, এটা হয় যে তিনি তো ভারতের ক্রিকেটার ছিলেন এক সময়, তিনি যদি পাকিস্তানে খেলতেন মেনে নিতেন? না মানতাম না। বাংলাদেশের হয়ে খেলতেন মেনে নিতেন? না না, কেন মানতাম? তাহলে কি করে বলছেন যে ওনার ইচ্ছা, উনি সিপিএম তৃণমূল? পার্টি মানে শুনুন, পার্টির মধ্যে আছে মানে তার অধিকার আছে, কোন পার্টির মধ্যে আমি সাপোর্ট করবো, কোন পার্টিকে বলবো, ও বলা যায় না। সেটা রাজ্যে যে কোনো পার্টিকে তিনি সমর্থন করতে পারেন, মানে যখন যেরকম পরিস্থিতি সেরকম অনুযায়ী সমর্থন আমরা করতে কি পারেন। করে বলবো? আচ্ছা, সুবিধাভোগী, তাহলে কি সুবিধাভোগী সৌরভ? আমি কি করে বলবো এইসব মধ্যে? এটা হয় না। এটা হয় এটা না। নিয়ে তো কত রকম ঝামেলা হচ্ছে, বহু রকম ঝামেলা হচ্ছে যে বাংলাদেশের খেলাড়িকে কে বলে শাহরুখ খান বলেছিল, তাকে বাতিল করা হলো যে খেলতে দেবো না। এইসব তো চলছে ম্যাডাম। তার মানে সৌরভ গাঙ্গুলি কি স্বার্থ নিয়ে, স্বার্থের জন্যই কি কোনো একবার এই দল একবার ওই দল? প্রায় লোকে ওইরকম পরিস্থিতি আছে, সবার স্বার্থ নিয়ে এগোচ্ছে যে আমার কোত্থেকে আমার হেল্প হবে, এটাই হচ্ছে। কোথা থেকে সুবিধা পাওয়া যায়, মানে সুবিধাভোগী সৌরভ গাঙ্গুলি? সুবিধাভোগী সৌরভ গাঙ্গুলি। একটা মানে সেলিব্রিটি স্যার বলা যায় না তাকে। সেলিব্রিটি হ্যাঁ, বলতে পারছেন না, হ্যাঁ, কিন্তু সুবিধাভোগী তো ওকে ম্যাডাম। একেবারে। হাসিতেই উত্তর খুঁজে নিতে হবে, যখনই সুবিধাভোগী বলা হচ্ছে তখনই তিনি হাসছেন, তার মানে হাসিতেই যে কোথাও না কোথাও উত্তর রয়েছে সেটাই বলা যায়। আমরা আবারও অনেকের কাছে যাব। কেন বলতে পারবেন না? আপনি তো ফ্যান। ও তো আছি মানে তবে না, ওর মধ্যে মানে ওনার ইচ্ছা আছে কি সময় আমি সিপিএম পার্টি করবো, কি তৃণমূল করবো, কি বিজেপি করবো, ওর উপরে আছে তবে না। এখন সব জিতনা মানে বড় বড় টিম আছে মানে তবে না, পার্টির উপরে মানে কাজ করছে এখন। আর কি বলবো, আচ্ছা, মানে সবই পার্টির জন্য, সব পার্টির জন্য। রাজনীতি। হ্যাঁ, রাজনীতির মধ্যেও আছি মানে তবে না, কি করা যায়। একেবারে রাজনীতি এই মুহূর্তে চলছে রাজনীতি, আর সে কারণেই ব্যক্তিগত ব্যাপার, সুবিধাভোগী সৌরভ গাঙ্গুলি যখন যেরকম পাচ্ছেন। আচ্ছা, একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। সৌরভ গাঙ্গুলিকে কেমন করে চেনেন? সৌরভ গাঙ্গুলিকে কিভাবে চেনেন? আচ্ছা, তিনি যে সিপিএম, কখনো বিজেপি, কখনো তৃণমূলকে সমর্থন করেন, এটা কি নিচের আখের গোছানোর জন্য? কি মনে হয়? না, ওটা সেরকম কিছু না। সেরকম কিছু না, মানে সবার সাথেই সখ্যতা বজায় রাখার জন্য। আচ্ছা, তার পিছনে তার নিজের আখের গোছানোর চেষ্টা করছেন না? না সেরকম শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক। অনেক ভক্তরাই কিন্তু আদৌ কি সৌরভ গাঙ্গুলি, যার প্রতি অনেকেই আস্থা রেখেছেন, তিনি সেই আস্থা পূরণ করবেন? অনেকেই বলছেন যে তিনি সুবিধাভোগী, অনেকেই বলছেন যে সৌরভ গাঙ্গুলি তার ব্যক্তিগতভাবে তিনি সম্পর্ক রেখেছেন, এর সঙ্গে তার নিজস্ব কোনো স্বার্থ নেই, কিন্তু ছবি অন্য কথা বলছে। যেখানে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন ক্যাপ্টেনও, কিন্তু সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রথম থেকেই দেখা গিয়েছিল তিনি সিপিএম এর ঘনিষ্ঠ ছিলেন। অশোক ভট্টাচার্য তার মধ্যে অন্যতম। তার পরবর্তীকালে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর আসে বিজেপি।
কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম সকলের সমর্থনে, সকলকেই তিনি সমর্থন করছেন, অর্থাৎ যেদিকে পাল্লা ভারী সেদিকেই কার্যত ঝুলে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং অনেকেই বলছেন যে রাজনৈতিক বিষয় এটা, এবং অনেকেই বলছেন যে সুবিধাভোগী সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের সুবিধা, নিজের আখের গোছানোর জন্য তিনি যে কোনো সময় যে কোনো দলকে সমর্থন করতে পারেন এবং সেখান থেকেই নিজের কার্যসিদ্ধির জন্য তিনি সকলের সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে পারেন। কিন্তু এই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এ রাজ্যের মানুষের জন্য কি করেছেন? যদি ইতিহাস খোঁজা যায় তাহলে দেখা যাবে এখনো পর্যন্ত এই রাজ্যের মানুষের জন্য তেমন কিছুই করে উঠতে পারেননি। তিনি শুধুমাত্র নিজের আখের গোছানোর চেষ্টা করেছেন। এই আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাজহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।